কই মিল গায়া সিনেমাটি তো আমরা প্রায় সবাই দেখেছি, কিংবা ধরুন জোকার বা পিকে, যেখানে আমরা দেখেছি এলিয়ানদের অভিনয়, যাকে মনে করা হয় অনেকটা প্রায় মানুষেরই মতো দেখতে ভিন গ্রহের প্রাণী। কিন্তু প্রশ্ন হলো, এই এলিয়ানদের অস্তিত্ব কি সত্যিই আছে? সত্যিই কি তারা পৃথিবীতে এসেছিল কখনো, যেমনটা এইসব সিনেমাগুলিতে দেখানো হয়েছে? এলিয়ানদের অস্তিত্ব আছে কি নেই, বা তারা পৃথিবীতে এসেছিল কিনা, তা নিয়ে যদিও সাধারণ মানুষের মধ্যে অনেক মতবিরোধ আছে, কিন্তু বৈজ্ঞানিক মহলের মতে এখনো এলিয়ানদের অস্তিত্ব সম্পর্কে কোনো উপযুক্ত প্রমাণ পাওয়া যায়নি। এ বিষয়ে বিস্তারিত বলার আগে তাই একটা কথা বলে নিই, যেহেতু এলিয়ানদের অস্তিত্ব সম্বন্ধে এখনো কোনো বিস্তারিত প্রমাণ পাওয়া যায়নি, তাই এটা নির্ভর করছে পুরোপুরি আপনার চিন্তা ভাবনা আর বিশ্বাসের উপর। আপনি যদি মনে করে নেন এলিয়ানদের অস্তিত্ব আছে, তাহলে এর বিরুদ্ধে যুক্তিগুলোও আপনার অগ্রাহ্য মনে হবে। আর আপনি যদি মনে করেন এলিয়ান নেই, তাহলে এর সপক্ষে যুক্তিও আপনি গ্রাহ্য করবেন না, কারণ সেখানেও আপনি ঠিক কোনো না কোনো ভুল বার করবেন। তাই আজ আমরা যুক্তিতর্ক দিয়ে এ বিষয়ে বিচার করব। এলিয়ান শব্দটা শুনলেই আমাদের মনে হয় হয়তো মানুষের মতোই দেখতে এক জীব, যা হয়তো সব দিক থেকে আমাদের থেকে উন্নত। কিন্তু জানেন কি এলিয়ানের অন্তর্নিহিত অর্থ কি? এলিয়ানের অন্তর্নিহিত অর্থ হল পৃথিবীর বাইরের এক জীব, যেটা ব্যাকটেরিয়া বা ভাইরাসের মতো সূক্ষ্ম হতে পারে, আবার মানুষের মতো বা মানুষের থেকেও উন্নত জীবও হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, সত্যি কি পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব সম্ভব? উত্তরে বলা যায় হয়তো সম্ভব, কারণ বর্তমান বিজ্ঞানের মতে যে উপাদানে পৃথিবীতে প্রাণ সঞ্চার হয়েছে তা বিশ্ব ব্রহ্মাণ্ডের অন্য গ্রহেতেও থাকতে পারে। তাই এটা নির্দিষ্ট বলা যায় না যে কেবল পৃথিবীতেই প্রাণের অস্তিত্ব সম্ভব। বিজ্ঞানীদের মতে বৃহস্পতির উপগ্রহ ইউরোপাতে কিন্তু সূক্ষ্ম জীবের অস্তিত্ব থাকতে পারে। তাই এটা বলা যেতেই পারে পৃথিবীর বাইরে হয়তো আমাদের মতোই বা আমাদের থেকে উন্নত জীবের অস্তিত্ব আছে। এখন প্রশ্ন হলো, তারা কি, অর্থাৎ যাদের আমরা এলিয়ান ভাবি, তারা কি পৃথিবীতে আসে? বৈজ্ঞানিক মতে এমনটা সম্ভব নয়, কারণ পৃথিবীর সব থেকে কাছের গ্রহের দূরত্বই প্রায় 12 আলোকবর্ষ। অর্থাৎ যদি এলিয়ান থেকেও থাকে বা পৃথিবীতে আসতে হয়, তাহলে তাদের এমন রকেট বানাতে হবে যার গতিবেগ আলোর গতিবেগের সমান বা আলোর গতিবেগের থেকেও বেশি। কিন্তু আইনস্টাইনের সাপেক্ষতাবাদ তত্ত্ব অনুযায়ী কোনো কিছুর গতিবেগ আলোর গতিবেগের থেকে বেশি হতে পারে না। আচ্ছা চলুন ধরে নেওয়া যাক এলিয়ানদের কাছে হয়তো আলোর গতিবেগের সমান বা আলোর গতিবেগের থেকেও বেশি রকেট আছে। কিন্তু প্রশ্ন হলো, এমন অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন জীব পৃথিবীতে কেন আসবে? মূল্যবান খনিজ পদার্থের সন্ধানে? না, সেটা সম্ভব নয়, কারণ পৃথিবীর সোনা হীরের মতো মূল্যবান খনিজ দ্রব্য অন্য গ্রহেও তো থাকতে পারে। যেহেতু কিছু গ্রহে জলের সন্ধান পাওয়া গেছে, তাই খনিজ পদার্থের জন্য এলিয়ানদের আলাদা করে পৃথিবীতে আসার প্রয়োজন নেই। তাহলে কি পৃথিবীর উপর রাজত্ব করতে? যদি এই উদ্দেশ্য নিয়েই তারা পৃথিবীতে আসার চেষ্টা করে, তাহলে এতদিনে অবশ্যই তারা পৃথিবীর উপর আক্রমণ করত। কিন্তু এখনো পর্যন্ত এরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি যেখানে এলিয়ানরা আমাদের আক্রমণ করেছে। তাহলে কি পৃথিবীর মানুষের সাথে সুসম্পর্ক করতে? তাই যদি হয়, তাহলে যারা আলোর গতিবেগের সমান যান তৈরি করতে পারে, তাদের কাছে কি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করা খুব একটা কঠিন ব্যাপার হবে? হ্যাঁ, এটাও অস্বীকার করা যায় না যে পৃথিবীতে অনেকবারই ইউএফও বা আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট দেখা গেছে, যেটাকে আমরা অনেকেই এলিয়ানদের রকেট মনে করি। কিন্তু আনআইডেন্টিফাইড মানেই তো সেটা এলিয়ানদের রকেট নয়। অনেক ক্ষেত্রেই পর্যবেক্ষণ করতে গিয়ে দেখা গেছে কিছু মানুষ ড্রোন বা গ্যাস বেলুনকেই ইউএফও মনে করেছে। আবার কিছু এমন ঘটনাও জানা গেছে যাকে পুরোপুরি বিশ্লেষণ করা সম্ভব নয়। সেটাকে ইউএফও ভাবলেও কিন্তু কিছু প্রশ্ন সর্বদাই আমাদের সামনে আসে। প্রতি বছর প্রায় আমেরিকাতেই 500-রও বেশি ইউএফও দেখতে পাওয়ার মতো ঘটনা ঘটে। এখন প্রশ্ন হলো, ইউএফও বা এলিয়ানদের রকেট শুধু আমেরিকাতেই কেন দেখা যায়? ইউএফও সম্বন্ধে বেশিরভাগ ভিডিওই অস্পষ্ট হয়, কিন্তু কেন? আজকাল তো প্রায় সবার ফোনেই উন্নত স্পষ্ট ছবি বা ভিডিও তোলার মতো ক্যামেরা থাকে, তাহলে সব ক্ষেত্রেই এমন অস্পষ্ট ফুটেজ কেন? ইউএফও দেখতে পাওয়ার মতো ঘটনা শুধুমাত্র তাদের সাথেই বেশি ঘটে যারা মানসিকভাবে এলিয়ানদের অস্তিত্ব আছে এটা বিশ্বাস করে, যার ব্যাখ্যাটা আমরা ভিডিও শুরুতেই দিয়েছিলাম। এখনো কোনো বিজ্ঞানীর নজরে কিন্তু এই ইউএফও দেখতে পাওয়ার মতো ঘটনা আসেনি। এখন কেউ কেউ হয়তো বলবেন, ইউটিউবে ইউএফও নিয়ে তো অনেক ধরনের ভিডিও দেখা যায়। সেক্ষেত্রে আপনাকে জানিয়ে রাখবো, ইউটিউবে দেখতে পাওয়া এ ধরনের বেশিরভাগ ভিডিওই হয়তো ফেক বা এডিট করা। যাই হোক,
কেউ কেউ এলিয়েনদের অস্তিত্ব সম্পর্কেও হয়তো অনেক যুক্তিযুক্ত প্রমাণ দিয়ে থাকবেন, কিন্তু যেহেতু আমাদের কাছে কোনো উপযুক্ত প্রমাণ নেই, তাই এটা সম্বন্ধে এখনো বর্তমান বিজ্ঞান কোনো সঠিক সিদ্ধান্তে এসে পৌঁছায়নি। হয়তোবা কোই মিল গায়ার জাদুর মতো সত্যি এলিয়ান আছে, যা আমরা হয়তো ভবিষ্যতে জানতে পারবো। আজ এ পর্যন্তই। এলিয়ান নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।